তারা কেন এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এই বিষয়গুলি কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে এবং তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমি যদি নিজের স্বার্থের কথা চিন্তা করি, তাহলে আমি কোনোদিন দেশের স্বার্থের কথা ভাবতে পারবো না। যে ছাত্ররা ক্লাসরুম ছেড়ে অন্যায়ের প্রতিবাদ করার জন্য রাজপথে নেমেছিল, তাদের অসম্পূর্ণ শিক্ষা তাদের ক্লাসরুমে ফিরে গিয়ে প্রথমে সম্পূর্ণ করতে হবে। যে ছাত্র জনতার যে বিপ্লব, সেই ছাত্র জনতার বিপ্লবের কারণে দীর্ঘ ১.৫ দশকের স্বৈরাচারী শাসন তার পতন হয়েছে। তারা কেন এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এই বিষয়গুলি কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে এবং তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বন্দুকের গুলি কিন্তু এদেশের ছাত্র জনতাকে দমাতে পারে নাই। ছাত্ররা বন্দুকের গুলির মুখে বুক চিতিয়ে দিয়ে বলেছে যে আসো, তোমরা আসো। আবু সাইদ বলেছে যে তোমরা আসো, আমাকে গুলি করো, দেখি কত গুলি তোমরা করতে পারো। আমাদের উপলব্ধি করতে হবে সেটা হচ্ছে যে ন্যায় এবং সততা, এই দুটি ব্যতি রেখে পৃথিবীর কোনো দেশ উচ্চতে উঠতে পারে না। এবং সেই এবং নততার শিক্ষা কিন্তু দেশের মানুষকে দিয়ে থাকেন শিক্ষকেরা। যখন শিক্ষকরা সেই আদর্শ থেকে বিচ্যুত হয়, যখন সেই শিক্ষকেরা ভ্রান্ত রাজনীতির বিলাসে গা ভাসিয়ে দেয়, তখন শুধু সেই শিক্ষকেরা ব্যর্থ হয় না, তখন শুধু সেই ছাত্রেরা ব্যর্থ হয় না, তখন একটি জাতি ধ্বংস হয়ে যায়। বাংলাদেশে কিন্তু ঠিক তাই হয়েছিল। এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি যে আমেরিকার যুক্তরাষ্ট্রকে কেন পৃথিবীর মানুষ সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র বলে, আজকে আমেরিকার যুক্তরাষ্ট্র বিশ্বের শক্তিশালী দেশ হয়েছে এই কারণে যে তারা লেখাপড়ায় বিশ্বের সর্বশীর্ষে, এবং লেখাপড়ায় শীর্ষে থাকার কারণে তারা সব দিক দিয়ে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। আমি কঠিন কথা বলছি, আমাকে ক্ষমা করবেন, কিন্তু স্লোগান দিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বা একটি সম্মানজনক জাতি হওয়া যায় না। সেটা করতে হলে কি করতে হবে? আমাদের ছাত্রদের সর্বপ্রথম লেখাপড়া করতে হবে। আমি কথাগুলো বলছি এই কারণে যে আজকে যে ছাত্র জনতা বুকে রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশে যুগান্তকারী পরিবর্তন এনেছেন, যার ফলশ্রুতিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যারা এই দেশকে একটি গণতান্ত্রিক উদার রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টায় রয়েছেন। আমি তাদেরকে শুধু একথাটি স্মরণ করিয়ে দিতে চাই যে নিজের স্বার্থ বিসর্জন দিয়েই কেবল দেশকে রক্ষা করা যায়। আমি যদি নিজের স্বার্থের কথা চিন্তা করি, তাহলে আমি কোনোদিন দেশের স্বার্থের কথা ভাবতে পারবো না। সেই নবীন প্রজন্ম, তরুণ প্রজন্ম, তারাই কিন্তু এই দেশের ভবিষ্যৎ, এটা কিন্তু মেনে নিতে হবে। যে ছাত্ররা ক্লাসরুম ছেড়ে অন্যায়ের প্রতিবাদ করার জন্য রাজপথে নেমেছিল এবং তাদের যুদ্ধে, সেই যুদ্ধে তারা বিজয়ী হয়েছে 5ই আগস্ট, তাদের অসম্পূর্ণ শিক্ষা তাদের ক্লাসরুমে ফিরে গিয়ে প্রথমে সম্পূর্ণ করতে হবে। তারা দেশ চালাবে, তারা ভবিষ্যতের নেতা হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে, তারা সংসদ সদস্য হবে, তারা রাজনৈতিক দল করবে। একথা সত্য, একথা আমাদের মেনে নিতে হবে। কিন্তু তার আগে যদি কেউ বলে যে আমি ক্লাসরুমে যাব না, আমি লেখাপড়া করব না, আমি দেশ পরিচালনার জন্যে যে গুণাবলী প্রয়োজন সেই গুণাবলী আমি অর্জন করব না, কিন্তু আমি দেশ শাসন করব, তাহলে কিন্তু সেটা সঠিক কথা হবে না। আমাকে ক্ষমা করবেন, আমি শিক্ষক, আমি যেটা সঠিক মনে করি, যেটা সত্য মনে করি, সে কথা যতই অপ্রিয় হোক না কেন, যতই কঠিন হোক না কেন, আমি কিন্তু সে কথা বলি।